বুঝলাম তো বুঝলাম, অনেক পরেই বুঝলাম মানুষের সাথে মেশার চেয়ে একা থাকা অনেক ভালো। আমরা যাদেরকে সবসময় আমাদের আপন মনে করি তারা কিন্তু সবসময় আমাদের আপন হয় না। আমি যাদের জন্য জীবনের এতটা সময় নষ্ট করলাম তারা আমার জন্য এইটুকু করলো না। আমি যাকে আমার সবটা দিয়ে ভালোবাসলাম সে আমাকে বিন্দু পরিমাণ ভালোবাসলো না। আসসালামু আলাইকুম, সবাইকে আমার চড়ুইভাতি পেজ থেকে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকালে ঘুম থেকে উঠে বারান্দার দরজা খুলে আগে পাখির খাবার দিয়ে চেয়ারটা নিয়ে আগে কিছুক্ষণ এই সুন্দর স্নিগ্ধ বাতাসে বসে বাতাসটাকে উপভোগ করি। এরপরে রেডি হয়ে মেয়েকে নিয়ে মাদ্রাসায় চলে যাই। মেয়েকে মাদ্রাসায় দিয়ে আবার মেয়েকে কিছুক্ষণ পরে আবার আনতে যেতে হয়। এটাও যেহেতু আমার নিত্যদিনের একটা কাজ তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ছুটির পরে তাকে অবশ্যই দোকান থেকে কিছু কিনে দিতে হবে, আর যদি না করি তাহলে তার মন খারাপ হয়ে যায়। আর যখন বলি ঠিক আছে কিনো তখন এইভাবেই এই তো কিছুদিন হলো তাকে মাদ্রাসায় ভর্তি করেছি। প্রথম কিছুদিন আমিও মাদ্রাসার বাইরে বসে থাকতাম, এখন চলে আসি, আবার সময় হলে গিয়ে নিয়ে আসি। এটা হলো তার পছন্দের খাবার, এটাকে বলে আইবল। কে জানে কেমন খেতে, তার খেতে ভীষণ ভালো লাগে। তো বাসায় চলে এসে রান্না বান্না স্টার্ট করে দিয়েছি। আজকে রান্না করব লাউ চিংড়ি। চিংড়ি মাছ যে কোনো কিছুতে রান্না করার আগে আমি ভালো করে ভেজে নিই, এতে করে তরকারিতে চিংড়ির ফ্লেভারটা অনেক ভালো থাকে। আর রান্নার কোনো রেসিপি আজকে শেয়ার করছি না, এই ধরনের সাধারণ রান্নাবান্না আমরা সবাই মোটামুটি পারি। তো শুরুতেই যেটা বলছিলাম আর কি, মানুষের সাথে যত কম মেশা যায় ততই আপনার জন্য ভালো। মানুষের সাথে যত বেশি মিশবেন, মনের কথা শেয়ার করবেন, ততই মানুষ আপনাকে সস্তা মনে করবে। সব সময় নিজের ব্যক্তিত্ব বজায় রেখে চলবেন। আপনার ব্যক্তিত্বে আঘাত করার সময় বা সুযোগ কোনোটাই কাউকে দিবেন না। গল্প করতে করতে এখানে রান্নাবান্নাও শেষ করে ফেলেছি। এখানে কিন্তু আমি লাউ চিংড়ি রান্না করে ফেলেছি। এরপরে এই মাছটা গতকাল কিনেছিল, একদম ফ্রেশ ছিল, তাই আমি ভেবেছি তেলগুলোকে ভুনা করব। তো দেখি অনেক তেল বেরিয়ে গেছে, এর জন্য আবার একটু টমেটো আর বেগুন দিয়েছি। আর এখানে একটা পাকা বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি, এতে খুব সুন্দর ফ্লেভার আসবে। আমার হাজব্যান্ড মাছের তেল ভুনা খেতে বেশ পছন্দ করে, তো যে কোনো বড় মাছ আনলেই তার তেল বা ভিতরে যে কলিজা থাকে সেগুলো আমি এভাবে ভুনা করে দেই। আর এখানে একটু শরবত করে দিচ্ছি। বিটরুটে কিন্তু প্রচুর ভিটামিন রয়েছে, এতে প্রচুর পরিমাণে রক্ত হয় শরীরে। তো এখানে আমি একটু পুদিনা পাতা আর একটু চিনি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবার এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। বিটরুট দিয়ে শরবত করে খেলে রুয়াবজার কিন্তু আর প্রয়োজন পড়বে না। এবার রমজানে এরকম বিটরুট দিয়ে শরবত করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু মন্দ লাগে না, বেশ ভালো লাগে। মাহাজুজার বাবা বাসায় থাকলে আমার অনেক ধরনের শরবত তৈরি করতে হয়, উনি শরবত খেতে বেশ পছন্দ করেন। এখানে কলা আর দুধ দিয়ে আমি একটা স্মুদি তৈরি করেছি। বিটরুটের জুস করে আমি কিন্তু ব্লেন্ডারটা ওয়াশ করে নিই ইচ্ছে করেই, এতে কিন্তু খুব সুন্দর একটা স্মুদির কালার এসেছে, পিঙ্কিশ। তো এখানে আমরা বিছানায় বসে পড়েছি ইফতার নিয়ে। এখানে উনি খেলা দেখছিলেন। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।